আমার ভক্তগণেরা হরিবলের ধ্বনি করেন আর মায়েরা একসঙ্গে উলুর ধ্বনি করেন, এটাই হলো শ্রীবাস অঙ্গনের। তাই গুরু হরিবল। তো ভক্তগণ, আজ সচির নন্দন গৌর হরি আমার মায়ের ভালোবাসার নাম নিমাই। এই নিমাই আজ কি করছে? শ্রী শিবাস অঙ্গন হতে আজ সংকীর্তনের ধ্বনি বেশি আসছে। আউরিয়া গৌরিয়া সকল ভক্তগণ মিলে আজ হরিবলের ধ্বনি করছে। হরিবল হরিবল হরিবল। আজ হরিবলের ধ্বনি যখন করছে আমার মহাপ্রভু নিমাই আমার তা শুনতে পাচ্ছে। শ্রীবাস অঙ্গনে সংকীর্তনের ধ্বনি, শ্রীবাস অঙ্গনে সংকীর্তনের ধ্বনি, শ্রীবাস অঙ্গনে সংকীর্তনের ধ্বনি, শ্রীবাস অঙ্গনে সংকীর্তনের ধ্বনি, ওরা শুনিয়া গৌরাঙ্গ শুনিয়া গৌরাঙ্গ শুনিয়া গৌরাঙ্গ আজ হরিবল বলিয়া ওরে দুবাহু তুলিয়া, আজি হরিবল বলিয়া দুবাহু তুলিয়া, ওরে হরিবল বলিয়া দুবাহু তুলিয়া, হরিবল বলিয়া দুবাহু তুলিয়া, নাচে রে গৌরাঙ্গ রায় রে আমার, নাচে রে গৌরাঙ্গ রায়। হাইরে নাচরে গৌরাঙ্গ রাহিরে দেখো নাচরে গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ রায় রে আজি, নাচে রে গৌরাঙ্গ রায়। নাচে রে গৌরাঙ্গ রায় রে আমার, নাচে রে গৌরাঙ্গ রায়, নাচে রে আমার আমার প্রাণ গৌরাঙ্গ হরিবল। হরে নাচরে আমার রাধে গৌরাঙ্গ, ওরে নাচে রে আমার প্রাণ গৌরাঙ্গ, নাচরে আমার রাধে গৌরাঙ্গ, হরিবল বলিয়া বাহু তুলিয়া, নাচে রে আমার প্রাণ গৌরাঙ্গ। হরি বলিয়া বাহু তুলিয়া, নাচে রে আমার প্রাণে গৌরাঙ্গ, হরি বলিয়া বাহু তুলিয়া, নাচে রে আমার প্রাণ গৌরাঙ্গ। হরি বলিয়া বাহু তুলিয়া, নাচে রে আমার প্রাণে গৌরাঙ্গ, হরি হরি বলিয়া বাহু তুলিয়া, নাচে রে আমার প্রাণ গৌরাঙ্গ। হরি বলিয়া বাহু তুলিয়া, নাচে রে আমার বাহু তুলিয়া, নাচে রে আমার প্রাণে গৌরাঙ্গ। আজ সংকীর্তনের ধ্বনি শুনিয়া অঙ্গনে যাব মাগো। ওই আমি শ্রীবাস অঙ্গনে যাব গো মাগো, আমি শ্রীবাস অঙ্গনে যাব মাগো। শ্রীবাস অঙ্গনে যাব গো মাগো, সঙ্গনে যাব যাব গো মা। ওই আমি শ্রীবাস সঙ্গনে যাব, ও মাগো সেথায় ভক্ত শুনে আমি গলা গলি করে দুলা আয় দুলাই গোলা গড়ি দেব। ও ভগবন্ত শনি আমি গলে গলি করে
দোলা গড়ি দেব বলে নিমাই, নিমাই, একই বলছো নিমাই? তুমি না পণ্ডিত, তুমি না পণ্ডিত, নিমাই পণ্ডিত? তোমার এত পাণ্ডিত্য, আর তুমি বলছো না দোলায় গোড়াগড়ি যাবে, ভক্ত শুনে গোলাগলি করবে? কেন নিমাই? আমি তো তোমার কোনো কিছুর অভাব রাখিনি নিমাই। অনিমাই, আমি কোনো কিছুর অভাব রাখিনি নিমাই। তাহলে কেন তুমি শ্রীবাস অঙ্গনে গিয়ে, শ্রীবাস অঙ্গনে গিয়ে তুমি দোলায় গোড়াগড়ি দিবে? অনিমাই, তোমার কি কোনো কিছুর অভাব আছে? তোমার তো কোনো কিছুর অভাব নেই, তুমি শ্রীবাস অঙ্গনে গিয়ে বলছো দোলায় গোড়াগড়ি দিবে। অনিমাই, আমি তোমাকে শ্রীবাস অঙ্গনে যেতে দেব না। বলে মা গো মা, জানো মা শ্রীবাস অঙ্গনে গেলে কি হয়ে জানো মা? শ্রীবাস অঙ্গনে গেলে মা গো ভক্তের সঙ্গে কাঙালের মতো কাঁদে মা। দেখুন বক্তব্য, নিজে হরি হয়ে হরি বলার ধ্বনি করছে, কেন? তারপর আমাদের শিক্ষা হচ্ছে না। নিজে হরি হরেও হরি বলের ধ্বনি করছে। আজ এই হরি বলের ধ্বনি করিয়া আজ ভক্ত শোনে নিয়হংকারে আজ কোনো মনের মধ্যে কোনো অহংকার না রেখে সেবা সঙ্গনে বসে আমরা দোলায় গোড়াগড়ি দিব না। তাই বল হরি বল। আজ নিমাই আমার বলছে মা গো মা, এই সেবা সঙ্গনে গেলে মা গো, এই সেবা সঙ্গনে গেলে মা গো মনের মধ্যে যত অহংকার আমিত্ব যত কিছু তাকে মা, সব কিছু যখন বৈষ্ণবগণের ফরস লাগে মা, বৈষ্ণব অঙ্গের ফরস তুলা যখন লাগে মা, বৈষ্ণব অঙ্গের যখন ফরস তুলা লাগে মা, তখন এক নিমিষে তা বিনাশ হয়ে যায়নি। তাই বলে হরিব হরিব। তাই এই সেবা সঙ্গনে মা যত পারবেন ভক্তের শুনে আজ লীন হয়ে যাবে। সেবা সঙ্গনে গেলে মাগো সব আমিত্ব দূর হয়ে যায়, সব আমিত্ব দূর হইয়া আমরা কৃষ্ণ ভজনের পথে অগ্রসর হইনি। তাই গুরু হইব মনের মধ্যে যত কালি আছে সব বিনাশ হয়ে যায় মা। আরো জানো মা গো, মাগো মা এই ববের বন্ধন হয়ে গো বন্ধন, এই ভবের বন্ধন হয়ে গো বন্ধন, এই ভবের বন্ধন হয়ে গো বন্ধন, মাগো এই ভবের বন্ধন হয়ে গো বন্ধন, মাগো ভবের বন্ধন হয়ে গো
মাগো ববের বন্ধন খণ্ডন হয়ে যায় মা। ববের বন্ধন খণ্ডন হয়ে যায়, তাই মাগো আমি সেবা স্বয়ংবরে যাবো মা। বলে নিমাই রে, ও নিমাই, একই বলছো নিমাই তুমি সেবা সঙ্গনে যাবে? না না, আমি যেতে দেব না, আমি যেতে দেব না, আমি যেতে দেব না, আমি যেতে দেব না, সেবা স্বয়ংবরে আমি যেতে দেব না। শিবা সঙ্গনে যেতে দেব না। বলে নিমাই রে, আমি সেবা সঙ্গনে তোমাকে যেতে দেব না। বলে কেন মা? ওই আমার মা বলিয়া আমার